আল্লাহ বললেন জাহান্নামের আগুন এটা তোদের আগুন না, এটা আমার আগুন। নারুল্লাহ, এই আগুনের নাম হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন জাহান্নামের আগুন কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন আল্লাহর আগুন, দুনিয়ার আগুন। আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, পেটে লাগলে পেট জ্বলে, মাথায় লাগলে শুধু মাথা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। লাগার সাথে সাথে কলিজা জ্বলে ছাই। বিশ্বনবী বলেন নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। যে আগুন দিয়ে, গ্যাসের চুলার যে আগুন দিয়ে ঘরের মধ্যে তোমরা রান্নাঘরে তরকারি পাকাও, ও উম্মতেরা জেনে রেখো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে জান্নাত হচ্ছে আরামের জায়গা, আর জাহান্নাম ব্যারামের জায়গা। আওয়াজ করে বলেন জান্নাত কিসের জায়গা আর জাহান্নাম? যেখানে আছে শুধু কষ্ট, যেখানে আছে শুধু দুঃখ, যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা, যেখানে আছে শুধু চিৎকার, যেখানে আছে শুধু আগুনের লেলিহান শিখা, যেখানে আছে শুধু আযাব আর আযাব আর আযাব। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। যে আগুন দিয়ে, গ্যাসের চুলার যে আগুন দিয়ে ঘরের মধ্যে তোমরা রান্নাঘরে তরকারি পাকাও, ও উম্মতেরা জেনে রেখো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। দুনিয়ার এই আগুন থেকে জাহান্নামের আগুন ৭০ গুণ বেশি তেজওয়ালা। কয় গুণ? ৭০ গুণ। দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন সহ্য করা যায়? রান্না করার সময় গরম তেল হাতে পড়লে সহ্য করা যায়? ফুসকা পড়ে যায়। মোমবাতির উপরে আঙ্গুল ধরে রাখা যায়? কথা কন। আজকে বাড়িতে যে মোমবাতি জ্বালিয়ে ১ সেকেন্ড, বেশি রাখেন না, আবার ১-২ সেকেন্ড একটু রেখে দেখবেন যে কেমন লাগে। আহা, সহ্য করতে পারি না আমরা, ঠিক কিনা? অসম্ভব। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন যারা আগুনের রোগী, চামড়াগুলো একেবারে ঝলসে যায়, একেবারে চাপসে যায়। ভালো হওয়ার পরে এদের দিকে তাকাতে ভয় লাগে, গা শিউরে ওঠে, শরীর থরথর করে কাঁপে। আগুনে পুরা রোগী দেখছেন চামড়া কিরকম হয়ে যায়? হসপিটালের বার্ন ইউনিটে যাবেন। কোন ইউনিট? ওখানে গেলে দেখবেন যে রক্তের প্লাজমা আছে একটা অংশ। বার্ন ইউনিটের রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা দিয়ে বাঁচায়। এটাকে কত ঠান্ডা করে কিভাবে পুশ করে ওরে বাঁচানোর জন্য। ওর চিৎকার, ওর জ্বালা যন্ত্রণা একটু দেখে আসবেন, তাহলে বুঝবেন আগুনে জ্বললে কষ্ট কত। এই আগুনের শাস্তি জাহান্নামবাসীদের জন্য রেডি করে রেখেছে কে? আল্লাহ বললেন জাহান্নামের আগুন এটা তোদের আগুন না, এটা আমার আগুন। নারুল্লাহ, এই আগুনের নাম হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন জাহান্নামের আগুন কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন আল্লাহর আগুন, দুনিয়ার আগুন। আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, পেটে লাগলে পেট জ্বলে, মাথায় লাগলে শুধু মাথা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। লাগার সাথে সাথে কলিজা জ্বলে ছাই। জাহান্নামে সবচাইতে নরম আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। নাম শুনছেন? ওনার চাচা আজীবন বিশ্বনবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এজন্য ওনার শাস্তিটা হবে জাহান্নামের সবচাইতে হালকা এবং পাতলা। হাদিসে এসেছে ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান। তার পায়ের নিচে 2টা জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি দিমাগু। ওই জাহান্নামের জুতার আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। এটা হচ্ছে সবচেয়ে সহজতম শাস্তি জাহান্নাম। আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? কথা বলেন।